হ্যালো, হ্যালো, হ্যালো। সবাই কেমন আছেন? কি অবস্থা? আমার কথা শোনা যাচ্ছে? লাউড এন্ড ক্লিয়ার? ওকে, ওকে, গ্রেট। ওকে, সো হ্যাঁ, অনেকদিন পর আপনাদের সাথে লাস্ট আমার ক্লাস নিয়েছি আমি, আই থিঙ্ক মঙ্গল মঙ্গলবার, তাই না? প্রায় এক সপ্তাহ পর আমরা আবার ক্লাসে আসছি। জি, আমি ভালো আছি স্যার। আমি ভালো আছি। হ্যাঁ, দেশের পরিস্থিতি খুব খারাপ। যে যার নিজের অবস্থান থেকে ট্রাই করবেন সেফ থাকার। আচ্ছা, সো আমরা শুরু করি। জি, হ্যাঁ, ভালো আছি স্যার। চলুন আমরা স্ক্রিনটা শেয়ার করে দিই। জি স্যার, আমরা স্টুডেন্টরা ভালো নেই। হ্যাঁ, আসলে স্টুডেন্টদের জন্য খুব এটা মর্মান্তিক একটা দিন। বাট একটা জিনিস কি জানেন, যে কোনো কিছু জিনিস কিন্তু হচ্ছে স্টুডেন্টরা সবার আগে চেঞ্জ করতে পারে। ঠিক আছে? তো স্টুডেন্টকে কখনো ছোট ভাববেন না, নিজেকে কখনো ছোট মনে করবেন না। স্টুডেন্টই কিন্তু একটা ছোট থেকে বড় রিভলিউশন কিন্তু চেঞ্জ করতে পারে। ঠিক আছে? বাট দেখেন, পরিস্থিতি অনুযায়ী নিজের বিবেককে জিজ্ঞেস করবেন, নিজের পরিস্থিতিকে জিজ্ঞেস করবেন যে আসলে কি করা উচিত, সেই অনুযায়ী কাজ করবেন। আচ্ছা, আমরা এর বাইরে না যাই। আচ্ছা, চলেন আমরা শুরু করি, হ্যাঁ। আজকে আমাদের ক্লাসে যেটা আমাদের দরকার, আমরা 3000 বাই 3000 নিলাম, অথবা আমরা এত বেশি না নিয়ে জাস্ট 1000 বাই 1000 পিক্সেল একটা নিলাম। ওকে, 0। আচ্ছা, আমাদের যে ইয়াটা আছে, তো স্ক্রিনটা চালু করে দেই। প্রায় অনেকদিন পর ক্লাসে তো, আপনাদের পরে মনে হয় লাস্ট বুধবারে ক্লাস নিয়েছে, তারপর আর ক্লাস হয় নাই। কালকে ওদের ক্লাস মিস ছিল। ওকে, সো আমরা আমাদের সিলেবাসটা একটু দেখে নিই আজকে। আচ্ছা, এ পর্যন্ত আই থিংক কারো প্রবলেম থাকার কথা না, তাই না? এই পর্যন্ত আমাদের কারো প্রবলেম থাকার কথা না। আজকে আমরা খুব একটা মজার জিনিস শিখবো, সেটা হচ্ছে পেন টুল, ইমেজ ট্রেসিং, লাইন সেগমেন্ট। ওকে, তো আমরা জিনিসটা আজকে এইখান থেকেই শুরু করি, লাইন সেগমেন্ট থেকে। ওকে, লাইন সেগমেন্টে দেখেন কি আছে। এখানে অনেকগুলো, এগুলো তো আমরা দেখিয়েছি যে লাইন কিভাবে কাজ করে। এইভাবে, জাস্ট এইভাবে, ঠিক আছে? এগুলো হচ্ছে লাইন। ঠিক আছে, জাস্ট আপনি তারপর এখান থেকে আবার ওই যে স্ট্রোকের যে ব্যাপারটা, ঠিক আছে, আমরা স্ট্রোক নিয়েছিলাম, স্ট্রোক গুলোকে আবার এটাকে চেঞ্জ করা যায়। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখেছিলাম। আচ্ছা, গেল। তারপর আবার এখানে ওই যে ড্যাশ লাইন করা যায়। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। রাউন্ডেড ক্যাপ, ইয়া ক্যাপ, এগুলো আমরা অলমোস্ট এগুলা সবগুলো আমরা কভার করেছিলাম। গোল দিলে রাউন্ডেড ক্যাপ হয়ে যায়। তারপর এটা হচ্ছে ইয়া ক্যাপ হয়ে যায়। ঠিক আছে, ইনার জয়েন, আউটার জয়েন, এগুলো কর্নার গুলো, যখন আমার কর্নার থাকবে তখন আমরা এই জিনিসটা দেখতে পাবো। But যেহেতু এটা কর্নার নেই, সো দ্যাটস আমরা এটা দেখতে পাচ্ছি না। অ্যালাইন স্ট্রোক আমরা তো দেখিয়েছি। এইগুলো আসলে আমাদের দেখানো হয়ে গেছে। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে আর্ক টুল যেটা আছে, আর্ক টুলটা এখানে মজা আছে। যেমন দেখেন, আপনি জাস্ট এটা করছেন, ঠিক আছে, ড্র করলেন, আবার এখান থেকে পয়েন্টটা জাস্ট এখানে দিলেন। দেখছেন কত সুন্দর ইজি ওয়েতে জিনিসটা হয়ে যায়। ঠিক আছে, আমরা যদি আরেকবার দেখি, শিফট চেপে ধরলে তাহলে জাস্ট এইভাবে আসবে। ঠিক আছে, আর আপনি যদি নর্মালি করেন আর এফ প্রেস করলে তার অপোজিটে চলে যায়। বুঝছেন? এফ প্রেস করলে এটা জাস্ট অপোজিটে চলে যায়। ওকে,
এটাকে অফ করে দিচ্ছি। ঠিক আছে, তো এই জিনিসটা কি সুন্দরভাবে হয়ে গেল। ওকে, আর্ক টুল দিয়ে এই জিনিসটা করা যায়। স্পাইরাল টুল, স্পাইরাল টুল দেখেন, আমরা এটা তো দেখেছি, এগুলো সব আমরা মোটামুটি দেখিয়েছি। বাট এখানে একটা মজার জিনিস আছে, সেটা হলো এখানে কি করব আমরা। আমরা করছি হচ্ছে জাস্ট এটাকে একটা মানে ব্যাকগ্রাউন্ড একটা সেট করব। তাহলে আমরা 1000 বাই 1000 নিয়েছিলাম না, তাহলে আমরা 1000 বাই 1000 নিয়ে নিচ্ছি, তাহলে আমার হাইট এন্ড ওয়েট মিলে এখানে চলে আসবে। জাস্ট এখানে একটা কালার নিলাম, ব্ল্যাক অপশনসটা নিলাম, অ্যালাইনমেন্ট দিয়ে আমি জাস্ট রাইট প্রপোর্শনে নিয়ে আসছে। অ্যালাইনমেন্ট তো আমরা আশা করছি সবাই পারি, তাই না? আমি এটাকে কি করলাম দেখেন, আমি এটাকে লক করে দিব, যাতে কোনো কারণে আমি যখন এখানে কাজ করি তাতে যাতে এটা মুভ না করে। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, কন্ট্রোল 2। কন্ট্রোল 2 করলে আমার এটা লক হয়ে যাবে। এখন আমি যত ড্র্যাগ করি, যত কিছু করি, এটা জাস্ট লকড। ঠিক আছে, আমি যদি লেয়ার্সে যাই, লেয়ার্সে গিয়ে দেখেন যেটা লক হয়ে আছে। ঠিক আছে, ওকে। সো এখন হচ্ছে মজার ব্যাপারটা, সেটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল। এটা দিয়ে একটা মজার জিনিস করা যায়, সেটা হলো আপনি যদি আপনার দেখেন ওয়ানের পাশে, লাইক আমি যদি এটা দেখেন, এই যে এই চিহ্নটা আছে, জুম করি আমরা, এই যে একটা জাস্ট যেটা হচ্ছে ঢেউয়ের মতো যেটাকে বলে, এটার এক্সাক্ট বাংলাটা আমি ভুলে গেছি। এটাকে কি জানি বলে একটা, এটাকে বলে হচ্ছে কি জানি একটা বলে, ভুলে গিয়েছে। ঠিক আছে, এটাকে আমরা বড় করি। আমি এটা দেখাই, সেটা হলো এই যে ওয়ানের সামনে যে চিহ্নটা, সেটা হচ্ছে এই চিহ্নটা। ঠিক আছে, এই চিহ্নটা যেটা আছে, এটা আমরা জাস্ট প্রেস করব। ঠিক আছে, প্রেস করলে একটা মজার জিনিস হবে, এটা যে আমরা সাইডে রেখে দিই, লাইন সেগমেন্ট টুলটা নিলাম, এটাকে ফিলটা অফ করে দিলাম, স্ট্রোকটা অন করে দেই। স্ট্রোক মনে করেন করে একটা লাইট কালারের নিলাম। ঠিক আছে, এখন এক জায়গায় রেখে ওই বাটনটা প্রেস করব। কিবোর্ডটা খুব সমস্যা করতেছে। ঠিক আছে, এটা প্রেস করে, আচ্ছা হচ্ছে না আমার এটা কেন। দাঁড়ান এক সেকেন্ড স্যার, স্যার একটু দাঁড়ান। এটা হুট করে কেন যে কাজ করছে না, এক সেকেন্ড, জাস্ট হোল্ড এ সেকেন্ড। হ্যালো, এই কে? মাহমুদ তাকে?
আপনাদের জন্য আসলে কোনো কিছুই ঠিক রাখা যায় না। জাস্ট ডিসেবল নেন। এবার কে কত অ্যানোটেট করতে পারছেন দেখি। ওকে, সো যেটা আমি বলছিলাম, এই যে আপনার এই বাটনটা প্রেস করতে হবে, ঠিক আছে? লাইন সেগমেন্টে গেলাম, আমি স্ট্রোক দিলাম, ওই বাটনটা প্রেস করে দেখেন। জাস্ট আমি একটা র্যান্ডমলি একটা ড্র করতে পারছি, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট মাল্টিপল, মানে এক জায়গায় রেখে আপনি জাস্ট এটাকে কি করতে পারছেন, কানেক্ট করতে পারবেন। ওকে, আমি আবার যাই লাইন সেগমেন্ট টু। আপনার কিবোর্ডে যে অপশনসটা আছে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? এই বাটনটা জাস্ট প্রেস করে you can draw anything which will be this type of shape. Okay. Okay, আমি লাইন সেগমেন্ট টুল নিলাম, বাটনটা প্রেস করলাম। আচ্ছা, আমি ওয়ান প্রেস করছি, রাইট? সরি। ওকে, দিস ওয়ান। সুন্দর না জিনিসটা? দেখছেন? সুন্দর সুন্দর জিনিসটা হলো। এখানে আবার মজার একটা জিনিস করা যায়, সেটা হলো এই যে স্ট্রোকে গেছি না, ওই যে আমরা অ্যারোহেড দেখিয়েছিলাম, ঠিক আছে? এটাকে জাস্ট আপনি এটা করে দিবেন, আর এটাকে জাস্ট রিভার্স করে দিবেন। রিভার্স করে দিলে হয় কি, আপনারা দেখেন প্রতিটার এই জায়গাগুলোতে সুন্দর সুন্দর যে ইয়াগুলো হয়ে গিয়েছে, ঠিক আছে? দেখতে কিন্তু একটু সুন্দর লাগে। ওকে, দ্যাটস ফাইন, নো প্রবলেম। এইখানে দেখেন আর্ক টুল আছে, ঠিক আছে? আর্ক টুলটাও সেম, দেখেন, জাস্ট, ঠিক আছে? এখানে অনেকে আবার প্রজাপতি বানায়, আবার বিভিন্ন ধরনের শেপ বানায় এটা দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ব্লেন্ডিং টুলের মতো ইউজ হয়। সেটা হচ্ছে লাইক আপনি, আমি যদি ওই বাটনটা প্রেস করি, ঠিক আছে? আমি জাস্ট এভাবে নিয়ে নিয়েছি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ঠিক আছে? এখন কন্ট্রোল ভি, এখানে কিন্তু একটা শর্টকাট আছে, কন্ট্রোল ভি যদি পেস্ট করেন তাহলে এটাই জাস্ট পেস্ট হবে, বাট উল্টো পাশে, ঠিক আছে? আবার আপনি যদি কন্ট্রোল সি, কন্ট্রোল এফ প্রেস করেন তাহলে এইটার উপরই আপনার আর একটা পেস্ট হবে, ঠিক আছে? এটা হলে আরো বেটার হয়, ঠিক আছে? জাস্ট রাইট ক্লিক করলাম, অ্যারেঞ্জ করলাম, সরি, সিলেক্ট, অ্যারেঞ্জ, সরি, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম করব, ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করব, ঠিক আছে? তো ভার্টিক্যাল, অবশ্যই ভার্টিক্যাল, জাস্ট এটাকে এখানে এনে দেব, ঠিক আছে? জিনিসটা এরকম করে সুন্দর লাগে। আপনি এখন কালারটা চেঞ্জ করতে পারেন, ইউ ক্যান চেঞ্জ দ্য কালার, অবভিয়াসলি ইউ ক্যান। ওকে, সো জিনিসটা এ ধরনের দেখায়। ওকে, সো আমরা এই জিনিসটা এভাবে করে করতে পারি। এটা আর্ক আর ইয়ার ক্ষেত্রে করা যায়, তাই বলে স্পাইরাল টুলে আবার এই জিনিসটা করা যায় না। জিনিসটা করা যায়, কিন্তু জিনিসটা অন্যরকম, আপনার ভিজুয়ালাইজ হইতে থাকে, দেখছেন কত সুন্দরভাবে এই জিনিসটা। জাস্ট, সরি, আমি হচ্ছে এটা করেছিলাম, হ্যাঁ। ওকে, সো এটাকে আমি জাস্ট এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে যদি আমি বড় করতে চাই, আমি বড় করতে পারবো, বাট এটা একটু ছোটই থাক, দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে? একটা সুন্দর একটা ডিজাইনের মতন হয়ে গেল, মানে দেখেন আমরা যদি এটাকে জুম করি, ইটস লুক কোয়াইট গুড, ঠিক আছে? একটা আর্টিস্টিক আর্টিস্টিক ভাইব দেয়। ওকে, সব হচ্ছে এইটার কামাল। ওকে, রেক্টেঙ্গেল টুলে আবার ফের ওই জিনিসটা দেখেন, মানে এটা আপনাকে মাল্টিপ্লাই করছে, ঠিক আছে? একটা ভিজুয়ালাইজ মাল্টিটাস্কের মানে দেখেন, একটা 3D এর মতো একটা ফিল দিচ্ছে আপনাকে। সো এই চিহ্নটা অনেক কিছু করতে পারে। ওকে, পোলার গ্রিডের ক্ষেত্রেও জিনিসটা সেম, আপনাকে, ওকে, দেখছেন কি সুন্দরভাবে আপনাকে একটা ভিজুয়ালাইজ নিয়ে আসছে, মানে মাল্টিপল একটা জায়গা থেকে জাস্ট নিয়ে আসা যায়। ওকে, দাঁড়ান,
তো এইভাবে করে আসলে আমার এটা মাল্টিপল ভাবে করা যায়। ওকে, তো আপনারা সবাই একটু ট্রাই করেন, আপনার যাদের যাদের পিসি অন আছে, এটা আপনাদের এখানে এক্স্যাক্টলি কাজ করছে কিনা। তারপরে আমরা একটা জিনিস আসবো, সেটা হলো এই যে আর্ক টুল আছে না, আর্ক টুলটা তো আমি করলাম, এফ দিয়ে কি হয়, অপোজিট ডাইরেকশনে চলে যায়, ঠিক আছে। আপনি এটা শেপ নিলেন, শেপ নেওয়ার পরে এটাকে জাস্ট এফ প্রেস করলে অপোজিটে হয়। আবার এখানে একটা মজার ব্যাপার আছে, লাইক আপনি আর্ক টুলটা নিয়েছেন এখান থেকে এখানে, ওকে, আপনি আর্ক টুলটা এখানে নিয়েছেন, এখান থেকে জাস্ট মাউসটা ছেড়ে দিয়ে আবার এখান থেকে জাস্ট ড্র করলে এক্সাক্ট প্রপোর্শনের জিনিসটা চলে আসে, ঠিক আছে। ওকে, ডান। এখন এই যে স্পাইরাল টুল যেটা আছে, স্পাইরাল টুল কি করে, স্পাইরাল টুল আপনার এভাবে করে ড্র করছে লাইন, ওকে। এখন এটাকে আবার আপনি কন্ট্রোল দিয়ে, সাপোজ আপনি তো নিলেন, ঠিক আছে, এখন কন্ট্রোলটা প্রেস করে দেখেন এটাকে আপনি কমা বাড়া করতে পারবেন, এই যে এর রেশিওটা, ওই যে আমাদের মনে আছে আমরা যে পেন টুল একবার করেছিলাম, যে কন্ট্রোল দিয়ে কি করা যায়, কন্ট্রোল দিয়ে কন্ট্রোল করা যায়। আপ এন্ড ডাউন বাটনটা প্রেস করলে দেখছেন আপনার এটা আরো কতগুলো, মানে আপনি বাড়াতে চাচ্ছেন, ঠিক আছে, এই জিনিসটা এখান থেকে করা যায়, ওকে। আপনার ইয়াটা কতটুকু হবে, ঠিক আছে, দেখেন কি সুন্দরভাবে এই জিনিসটা করা গেল, ওকে, ডান, ঠিক আছে। এই জিনিসটা আমরা স্পাইরাল টুলের মাধ্যমে এই জিনিসটা করতে পারি। আপনি জাস্ট ডাউন করলে নিচের থেকে কতগুলো ইয়া হবে সেটা এখান থেকে কন্ট্রোল করা যায়, ওকে, কোনো সমস্যা নেই, ওকে। আপ এন্ড ডাউন বাটনটা, ওকে, কোনো সমস্যা না, ঠিক আছে। এখন হচ্ছে রেক্টেঙ্গুলার পোলার কোঅর্ডিনেট, এখান থেকে আপনার রেক্টেঙ্গল যে শেপটা আছে, আপনি যদি শিফট করে প্রেস করেন দেখবেন এক্সাক্ট এক্সাক্ট আপনার হচ্ছে কি আসবে, এক্সাক্ট আপনার সাইজটা হচ্ছে আপনার ইয়াতে চলে আসবে, ঠিক আছে। এখন এইটাকে আমরা কাজে লাগাতে পারি বিভিন্ন ভাবে, লাইক কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আমরা দেখেন, ওকে, ঠিক আছে, দেখছেন, জাস্ট অ্যাকুরেট করে নিয়ে নিলাম, দেখেন এখানে এখন আমরা বিভিন্ন ভাবে শেপ নিতে পারবো, ঠিক আছে। জাস্ট একটু বড় করে ফেলি, so that can connect this to this, okay. আচ্ছা, দুইটাকে অ্যাকুরেট করে নিলাম, এটাকে একটু নিচে, নিচে কি করলাম, এটাকে একটু নিচে ড্র্যাগ করে নিয়ে আসবো, ঠিক আছে। আমি দেখবো মিলছে কিনা, আবার উপরে চলে যাব, আবার উপরে কি এটা, আচ্ছা, এই এটাকে একটু উপরে নিয়ে আসবো, একটু উপরে নিয়ে আসলে খুব বেশি উপরে চলে যায় না, এখানে যে ভিউ এ যাব, স্ন্যাপ টু ক্লিপে না, স্ন্যাপ টু পয়েন্টটা ঠিক আছে, এটাকে জাস্ট আর একটু বড় করে নেব, ওকে, অলমোস্ট গ্রেট, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখেন এখানে গেল, এখন আমরা এই যে শেপ বিল্ডার টুল আছে না, এইটা দিয়ে এখন আপনি যে কোনো অক্ষর এখানে আপনি নিতে পারেন, লাইক আমি যদি এখান থেকে নেই, এখানে গেল, এখান থেকে এখানে গেল, ঠিক আছে,
নি, এটা আমাকে আরেকটু বাড়াতে হতো, তাহলে এক্সাক্ট ফর্ম যেটা আছে সেটা আসতো, উঠে আসতো। ঠিক আছে, আমি আরেকবার করে নেই। এটা থেকে বেটার হয় হচ্ছে আপনার এই ইয়াটা, লাইন সেগমেন্ট টুল দিয়ে গেল, এখান থেকে জাস্ট থেকে রাইট প্রপোর্শনে বাড়ায় নিয়ে এসে, এক্স্যাক্টলি ঠিক আছে, কন্ট্রোল ডি। আচ্ছা, এখানে আমরা কি করছি দেখেন, আরেকবার দেখেন, আমরা নিলাম, নিয়ে জাস্ট ট্র্যাক করছি। ওকে, কন্ট্রোল ডি। কারণ কন্ট্রোল ডি প্রেস করলে অটোমেটিক্যালি আপনার একটা রাইট প্রপোর্শনে চলে আসবে। এখন এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ করলে ওইখানেই একটা কপি পেস্ট হয়ে যাবে ওইটার উপরেই। আমরা এখন এটাকে জাস্ট ড্র্যাগ করে দিলেই, বুঝছেন, ওইটার মধ্যেই একটা তৈরি হয়ে যায়, বুঝছেন। আবার এটাকে যদি আমরা জাস্ট এমনে করি, দেখেন আমার টোটালি গ্রিড হয়ে গেল। ঠিক আছে, এখন আপনি এই গ্রিডের মধ্যে আপনার যদি কোনো কিছু মনে করেন যে আর্ট করতে মন চায়, লাইক আপনি এখানে দিলেন, আপনি হচ্ছে জাস্ট নিলেন, আবার এখান থেকে এখানে ড্র করলেন। ঠিক আছে, তাহলে হয় কি, এইটা আছে না, এটাকে আমরা কি দিলাম, সবুজ কালার করে দিলাম। তাহলে আপনি এখান থেকে এটাকে বের করে এক্সট্রাক্ট করে নিয়ে বেরোতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, দেখেন এটা একটা শেপে পরিণত হয়ে গেল, একটা সুন্দর কার্ভ, কার্ভ পি। ঠিক আছে, আমি এটাকে তখন স্পেসিফিক, এটাকে আমি তখন কার্ভ করে একটা লোগো হিসেবে আমি এটা ইউজ করতে পারি। তাহলে কি আপনার চারপাশে যে প্রপোর্শনসটা আছে এটা এক্সাক্ট সেম ভাবে থাকছে, আপনাকে তৈরি দেখে দেখে, যে মনে করেন নর্মালি এই জিনিসটা করতে গেলে আমাকে কি করতে হতো, আমাকে এইটার যে সাইজটা আছে এই সাইজ অনুযায়ী সবগুলোকে নিতে হতো। ঠিক আছে, তো এই জিনিসটা আমার এখন গ্রিড অনুযায়ী একদম পারফেক্ট ভাবে, মনে করেন এটাকে আমি কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ঠিক আছে, দেখেন আমাকে অনেক এইভাবে করে 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 জিনিসটাকে করতে হতো, বাট গ্রিড দিয়ে করলে এক্সাক্ট আপনার ওই শেপটা চলে আসে। ওকে, যেদিন লোগো বানানো শেখাবো, ঠিক আছে, যেদিন লোগোর ক্লাস থাকবে সেদিন আমি দেখাই দিব। আমি, আপনারা তো অনুষ্ঠানে ছিলেন কি ছিলেন না, আহ যাই হোক, ওখানে আমি একটা কথা বলতে চাইছিলাম যে মানে আমরা লোগোটা তৈরি করছি, ঠিক আছে, এই লোগোটাই আপনি আপনার ক্লায়েন্টকে মানে এমন ভাবে রিপ্রেজেন্ট করা যায় যে হ্যাঁ, এটা একটা হিউজ লেভেলের, অনেক কষ্ট করেছেন, গ্রিট একটা নামে একটা ইয়া পাওয়া যায়। আচ্ছা, ওটা দিন লোগোর দিন, ক্লাসের দিন দেখাবো, সবকিছু একদিনে দেখালে আসলে হয় না। ঠিক আছে, তো এইভাবে এখান থেকে আমরা এই গ্রিড এরিয়াটাও আমরা এখান থেকে ফলো করতে পারি। এটা আপনি আমি যেটা করেছি সেটা আপনি এখান থেকেই করতে পারেন। এখান থেকে মনে করেন যে আপনি 15টা নিলেন, এখান থেকে 15টা নিলেন। ঠিক আছে, যে জিনিসটা আমি এখানে করলাম সেই জিনিসটাই জাস্ট এখানে আপনি আরো ইজি ওয়েতে এখান থেকে নিতে পারেন। ওকে, বোঝাতে পেরেছি। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ এখানে করলেন। ঠিক আছে, তো এখান থেকে বিভিন্ন ভাবে আপনার শেপ অনুযায়ী, আপনার নাম এরিয়া অনুযায়ী আপনি এখান থেকে শেপ করে নিতে পারেন। জাস্ট কি করবেন, এখান থেকে জাস্ট নিজের মতো করে ড্র করে নেবেন। ঠিক আছে, যেমন ফিল নিলেন, এখন জাস্ট ড্র করেন। আপনি যেখান থেকে যেখান থেকে ড্র করবেন সেখানে সেখানে জাস্ট সাদা হয়ে যাবে, দেখছেন। আমি একটা র্যান্ডম শেপ ড্র করছি মনে করেন, ঠিক আছে।
এখানে কিন্তু এইটার ক্ষেত্রে একটু কিন্তু সাবধান হতে হবে যে আপনার এক্সাক্ট অন্য কোনো লাইনে চলে গেলে কিন্তু ঝামেলা, কারণ আবার নতুন করে আপনাকে এই জিনিসটা করে নিতে হবে। ঠিক আছে। Okay, ঠিক আছে। এক্সাক্ট শেপ আপনি এখান থেকে নিয়ে আসতে পারবেন, বাকিগুলোকে আপনার আবার ডিস্ট্রাক্ট করে নিতে হবে। ওকে। একদম পয়েন্টারটা যাতে একদম পারফেক্টলি থাকে, নইলে কিন্তু আবার বের করার পরে আপনি এটা আবার পারবেন না। ঠিক আছে। মিক্স করে নেবেন শেপ বিল্ডার টুল দিয়ে, এটাকে একটু মিক্স করে নেবেন, নইলে কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো মিসিং হয়ে যাবে। আচ্ছা, ধৈর্যহীন মানুষ, আমার আর এটা করতে ইচ্ছা করতেছে না। ঠিক আছে, আমি হিসাবটা বুঝাতে পেরেছি তো। জাস্ট আলাদা করে নেবেন, এখন এটাকে জাস্ট ডবল ক্লিক করে এটাকে জাস্ট আলাদা করে নেবেন। ঠিক আছে, তাহলে এটা আপনার আলাদা হয়ে যাবে। ওকে। আচ্ছা, সো আমরা গেলাম, আমরা বুঝতে পেরেছি। এখন আছে আমরা পেন টুল সম্পর্কে জানবো, তাই না? পেন টুল সম্পর্কে জানবো আমরা আজকে। ওকে। পেন টুলে কি হয়, এখান থেকে এখানে, ঠিক আছে, দেখছেন এটা আমার রেড, রেড ডটেড, নাকি ব্ল্যাকের মধ্যে ইয়াটা করে দিই? আচ্ছা, আপনাদের কালারটা চেঞ্জ করে দিই, তাহলে হোয়াইটের মধ্যে এটা আরো বেশি ভালো করে ফুটে উঠবে। কন্ট্রোল 2, এটা গেল। তাহলে আমার কি, পেন টুলের সাহায্যে আমরা কি করতে পারি, এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে জাস্ট ক্লিক করলেই আমার এই জিনিসটা হয়ে যায়। কিন্তু মানে এটা নর্মালি আপনি এখান থেকে এখানে করতে পারেন, এখান থেকে এখানে করতে পারেন। আপনি যদি শিফট প্রেস করে থাকেন, ঠিক আছে, এই জিনিসটা জাস্ট আপনার এক্স্যাক্টলি আমরা ওই ফটোশপে যেটা শিখেছিলাম কাইন্ড অফ সেম। এখান থেকে জাস্ট এখানে আপনি ক্লিক করলে শিফট প্রেস, আপনি এখানে ক্লিক করতেই পারবেন না, আমি এখানে ক্লিক করার ট্রাই করছি, কিন্তু জিনিসটা এক্স্যাক্টলি আমার এখানে চলে আসতেছে। ঠিক আছে, গেল। শিফট দিয়ে আমরা এখানে আবার যেই পয়েন্টে রাখেন আপনি, তাহলে একদম এক্স্যাক্টলি 90 ডিগ্রিতে আসবে। এখন আপনি জাস্ট জ্যাক করলেই আপনার এখান থেকে এটা চলে আসবে। ওকে। এই জিনিসটা আমরা তো জানি, তাই না? আমরা এই জিনিসটা শিখেছিলাম। ওকে। তারপরে এই জায়গায় আমরা চাচ্ছিলাম এই জায়গায় আর একটু ড্র্যাগ করে আর একটু এভাবে করে নিয়ে নিতে। তাহলে কি হবে, পুরো ব্যাপারটা একটু দেখি। আমরা এখানে একটা সবুজ কালার দিচ্ছি, স্ট্রোকটা দিব ব্ল্যাক, অথবা হোয়াইটও দিতে পারি। এইটাকে আমরা করে দিচ্ছি হোয়াইট। ওকে। সো আমার এই ফিল্টার দরকার নাই, ফিল্টার জন্য আমার আলাদা ইয়া হচ্ছে। ওকে। সো এখানে আমরা একটা কি করতে পারি, ইউনিফর্মে গিয়ে এটাকে জাস্ট এটা করে দেই। ওকে। এখন দেখেন এটা আমার কি হয়েছে, উল্টো পাশে হয়েছে, তাই না? এখানে ক্লিক করছি, স্ট্রোকে ক্লিক করছি, এই যে প্রোফাইলস আছে না, জাস্ট এটাকে ঘুরাই দিব। তাহলে দেখেছেন আমার এটা এক্স্যাক্টলি একটা পাতার মতো তৈরি হয়েছে। এখন আপনি আবার কি করতে পারেন, এখান থেকে জাস্ট এই মেইন পয়েন্টে গিয়ে ইয়া করে ফেললেন। ওকে। তাহলে আমরা আবার এটা ইউনিফর্মে গিয়ে জাস্ট এটাকে এমন করে দেব। ঠিক আছে, উল্টো পাশে হয়ে যাচ্ছে যেহেতু, জাস্ট
স্ট্রোকে যাবেন, এখানে জাস্ট এটাকে উল্টাই দিবেন। এটাকে আপনি উপশিরাটাকে আমি একটু কমাই দিই। ঠিক আছে, এই জিনিসটাকে তখন আপনার আবার এখান থেকে করতে পারেন, আবার নিচে থেকেও পেন টুলের সাহায্যে আপনি জাস্ট এখান থেকে আমি এখানে তৈরি করে নিলাম। তারপর কি করে দিলাম, এই যে স্ট্রোকটাকে জাস্ট করে দিলাম এই ধরনের। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? এটাকে জাস্ট এই দুইটাকে আমি কপি করলাম। অল্টার দিয়েও কপি করা যায়, জাস্ট রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজন্টাল। ঠিক আছে, হরিজন্টাল করে ওকে করলাম, ওকে করে জাস্ট এখানে আমি বসাই দিলাম, বসাই দিচ্ছি। কিন্তু এটা যেহেতু এখানে হয়নি, এখানে আমাকে ম্যানুয়ালি জিনিসটা করে দেওয়া লাগবে। ব্যাপারটা হচ্ছে এই ধরনের। ঠিক আছে, আমরা এটার স্ট্রোকটাকে অফ করে দিই। ওকে, জিনিসটা আমরা পেন টুল দিয়ে যে যে কোনো জিনিস আমরা জাস্ট শেপ নিয়ে আসতে পারবো। ওকে, আচ্ছা, আমরা কি করছি, আমরা এটা দিয়ে যে কোনো একটা লিফ বা যে কোনো জিনিস আমরা এখান থেকে তৈরি করতে পারছি। যে কোনো শেপ আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো, জাস্ট এটাকে আপনাকে তৈরি করতে হবে। পেন টুল একটা গেম আছে, পেন টুল গেম বাই অ্যাডোবের একটা গেম আছে, অ্যাডোব। ঠিক আছে, আমরা তো একটা গেম খেলেছিলাম, বেইজার গেমটা তো আমরা খেলছি না? অ্যাডোব পেন টুল একটা আছে, এখন এই গেমটা আমরা খেলতে পারি। ঠিক আছে, পি দিয়ে পেন টুলটা শুরু হবে। তাহলে এখানে আমার পয়েন্টারটা দিতে হচ্ছে, এখানে আমাকে পয়েন্টার দিতে হচ্ছে, পয়েন্টার, পয়েন্টার। ঠিক আছে, স্কেপ করলে আপনার পাথটা রেডি হয়ে গেল, এখন আমরা প্লে করতে পারি। আমরা এখানে ক্লিক করছি। ওকে, আমি যেখানে যেখানে দিব ও জাস্ট ওখানে ওখানে যাবে। ঠিক আছে, যারা একটু ফাঁকিবাজ গেমটা খেলতে পারেন। দেখেন, আমি এখানে ড্র্যাগ করেও এই গেমটা নিয়ে আসতে পারছি। ঠিক আছে, দেখছেন, আমি চলে আসলাম। ঠিক আছে, আমার এটা ল্যান্ড করলো। ঠিক আছে, এখন আপনি এখান থেকে জাস্ট শেপ আমরা ট্রেস করতে পারছি। ঠিক আছে, এখান থেকে ওকে, কাজ করে না কেন? ওকে, তো ক্লিক করছি, নিচ্ছে না কেন? ট্রেস দিস শেপ, কি হলো বাবা? আমার এটা কি হ্যাং করলো নাকি? ওকে, ও সরি, কেন বুঝতে পেরেছি। ঠিক আছে, স্কেপ করলাম, প্লে করছি।
নিয়ে আসলাম, নিয়ে আসলাম, নিয়ে আসলাম। যখন পেন টুল নিয়ে ঘাবড়ায় যাবেন বা মানে মজা পাবেন না, তখন এই গেমগুলো খেলবেন। ঠিক আছে, তাহলে আপনার এই জিনিসটা ইজি হয়ে যাবে। পি প্রেস করতে হবে, আই থিংক। ঠিক আছে, পি অথবা স্কেপ প্রেস করতে হবে। কেন এটা হচ্ছে না? আগে তো কাজ করতো, এখন কি হলো? পি 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 স্কেপ ট্রেস শেপ, আমাকে ট্রেস করতে দিতে হবে না? আজীব কথা। এই গেমটার ইস্যু কি হলো? সেকেন্ড। এটা যে কি ইস্যু হলো তা আমি বুঝতে পারছি না। আচ্ছা, আচ্ছা, আপনারা একবার ট্রাই করে দেখিয়েন তো এই গেমটা আপনাদের এখানে চলছে কিনা। আমার এখানে যে কেন চলছে না আমি বুঝতে পারছি না। আমার এখানে কেন লোড নিচ্ছে না? নেওয়ার তো কথা। পেন টুল সিলেক্ট করেছি। পয়েন্ট, 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 পয়েন্ট তো যাচ্ছে, তাহলে এখানে যাবে না কেন? এখানে, 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 এখানে। এই গেমটার প্রবলেমটা হইলো একদম ফার্স্ট থেকে আপনাকে গেমটা খেলা শুরু করতে হবে। বললাম আসলো। ওকে, নেক্সট লেভেলে যাচ্ছি, এই তো। দেখছেন, এখানে গিয়ে এই জিনিসটা হচ্ছে না। মজিলা ফায়ারফক্স ইউজ করি না, সবাই আমরা এজটা ইউজ করব। ঠিক আছে, গেল, এখানে গেল, এখানে গেল, এখানে গেল। ওকে, ঠিক আছে। নেক্সট লেভেল, ডিজি ট্রাই টু সাম অ্যানাদার রাইট। ওকে, পি। ঠিক আছে, তারপর এখানে কি করতে হবে? এখানে ক্লিক করে ড্র্যাগ করে আনতে হবে এখান পর্যন্ত। ঠিক আছে, এখানে যাব। আচ্ছা, আমরা এখানে গেলাম। ওকে, প্লে। ওকে, আমরা এখানে যাব, 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 এখানে আবার একটু যাব, এখানে যাব। ঠিক আছে, এই গেমটা খেলে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন যে জিনিসটা কিভাবে খেলতে হয়। ঠিক আছে, তাহলে আস্তে আস্তে আপনার যে পেইন্ট টুলের প্রতি যে ভীতিটা আছে সেটা কি চলে যাবে। ওকে, যাতে কোনোটার সাথে আমাদের কানেক্ট না হয়। ওকে। ওকে,
মনে হয় এইখানেই লেগে যাবে সামথিং। ওকে, এখানে আসে জাস্ট এন্ড করতে হবে। আমার স্কোর হয়ে গেল। এখন নেক্সট লেভেল, এখানে যাব, এইখান পর্যন্ত আপনি অর্ধেক করে নেবেন। আচ্ছা, এবার তো হয় নাই, এটাকে আমি ব্যাক করার তো কোনো অপশনস নেই। স্টেলার, ঠিক আছে, আমি অনেক কম পয়েন্ট পেয়েছি। ওকে, দেখেন এবার ট্রাই টু ড্র পা দিস, ঠিক আছে, এখন এটার দরকার নাই। ঠিক আছে, গেমটা আপনারা পরে খেলে নিয়েন। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এই জিনিসটা জানলাম। ঠিক আছে, এখন এখান থেকে আমরা এখানে যে কোনো শেপ আমরা তৈরি করতে পারবো। তো এখন এই জিনিসটা শেপ তৈরি করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে একটা শেপ নিতে হবে। ঠিক আছে, র্যান্ডম শেপ। এখানে আমরা আছি, মনে করেন র্যান্ডম শেপ নিচ্ছি, লাইক মনে করে আমরা এই শেপটা নিচ্ছি। ঠিক আছে, এই শেপটা, অথবা এই শেপটা, অথবা আচ্ছা এই শেপটাই নেই। ঠিক আছে, জাস্ট কপি করব, কপি ইমেজ, এখানে এসে পেস্ট করে দেবো ঠিক আছে, মানে এটাকে কি করবো আমরা, লক করে দেবো, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এখন তাহলে আমার এটা ট্রেস করতে হবে, ইমেজটাকে ট্রেস করব। ঠিক আছে, এখানে দেখেন আমি ড্র্যাগ করে এখানে পারফেক্টলি অ্যাঙ্গেলে মিলাচ্ছি, দ্যাটস ফাইন। আমরা আবার এখানে জাস্ট ড্র্যাগ করে, ঠিক আছে, আমরা এখানে আবার ড্র্যাগ করে এটাকে মিলাচ্ছি। দেখেন এই জায়গায় কিন্তু আমার একটু মিস আউট চলে গিয়েছে, কন্ট্রোল দিয়ে আমরা এটাকে জাস্ট ঠিক করে নিতে পারি, কন্ট্রোল দিয়ে। ওকে, এটাকে আমরা ফিল্ডটাকে অফ করে দিই, যাতে করে আমার বুঝতে সুবিধা হয় যে আমি এক্স্যাক্টলি কোথায় আছি। ঠিক আছে, এখানে নিয়ে আসলাম, এখানে এসে অল্টার দিয়ে ক্রস করে দিচ্ছি, এখানে নিয়ে আসতেছি। ঠিক আছে, এখন এখানে আমরা কিন্তু একটু মিস আউট চলে গিয়েছে, তাই না? কন্ট্রোল দিয়ে এটাকে জাস্ট ঠিক করে নিব। দেখেন এখানে সমস্যা হয়েছে। ওকে, কন্ট্রোল দিয়ে জাস্ট আমরা পরবর্তীতে আবার জিনিসগুলোকে ঠিক করে নিতে পারবো। কন্ট্রোল দিয়ে কি সবকিছু কন্ট্রোল করা যায়। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলেই হয়ে যাবে। জাস্ট এখন এটাকে আমরা এখানে পয়েন্টার নিব, ভেঙে ভেঙে নিবেন জিনিসগুলোকে, একটু ভেঙে ভেঙে করার ট্রাই করবেন, হোক আমার পাথ বেশি হোক, কোনো সমস্যা নেই তো, তাই না? এখানে নিয়ে আসছি, নিয়ে এসে দেখেন জাস্ট এখানে করে নিলাম। এখন দেখেন এটা কিন্তু আমার কার্ভ থেকে যাচ্ছে, তাই না? এই কার্ভটা, কারণ এটা কাটতে হবে, তাহলে কাটবো কি দিয়ে, অল্টার দিয়ে এই শেপটাকে কেটে দিব, তাহলে আমার এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখানে এসে জাস্ট ডান। ঠিক আছে, এখন তাহলে এই শেপটা আর এই শেপের মধ্যে কোনো তফাৎ থাকছে না। দেখেন, ঠিক আছে, সেম টু সেম আমার এই জিনিসটা হলো। তাহলে আমরা সেম টু সেম জিনিসটা পেইন্ট টুল দিয়ে যে কোনো শেপ বা যে কোনো একটা ক্যারেক্টার বা যে কোনো একটা আহ, জিনিস আমরা এখান থেকে জাস্ট ইজিলি কি করতে পারি, নিতে পারি। ওকে, আপনি যেটাই বলেন, যেখানেই বলেন, আমরা এটা সম্ভব। ঠিক আছে, ওকে, সো এটা কিন্তু সম্ভব। ঠিক আছে, জাস্ট আমরা রাইট ক্লিক করছি, কপি করছি, এখানে এসে পেস্ট করে দিচ্ছি। মনে করেন আমি নিব এটা, মাঝখানে শেপটা, কমপ্লিকেশনে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, এখান থেকে এটা, আচ্ছা হোল্ড আছে।
আচ্ছা, সো আমরা আবার এখান থেকে এখানে নিয়ে নিলাম, নিয়ে নিলাম, নিয়ে নিলাম, ডান। ওকে, কোনো সমস্যা নেই। এখন এই জিনিসটা আমরা কিভাবে করব? ওকে, আমার এখানে একটু বড় করা উচিত ছিল। ওকে, ঠিক আছে। এখন এইখানে আমরা এই পয়েন্টার থেকে এই পয়েন্টার একটা নিলাম এখানে, এখন আপনি ভিতরে দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা এখন এই পয়েন্টারটাই ডাইরেক্ট সিলেকশন টুলটাকে আমরা জাস্ট এখানে মিট করে দেব। ওকে, আর এই যে পয়েন্টারটাকে আছে ডবল ডাইরেক্ট সিলেকশনের মাধ্যমে আমি জাস্ট এটাকে সমান করে ফেলছি। ওকে, ওকে, ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা আমরা এটা সেট করে নিলাম। এখন এইটা ভিতরে আপনি কি নিচ্ছেন নিচ্ছেন, এখানে এসে জাস্ট এখানে নিতে পারি, এখানে একটা পয়েন্টার দিতে পারি, দিতে পারি এখানে, এখানে। পরে এই যে ডাইরেক্ট সিলেকশন টুলটা আছে না, এটাকে দিয়ে জাস্ট এই যে পয়েন্টারটা আছে জাস্ট আপনি এক্স্যাক্টলি এখানে নিয়ে নিতে পারেন। ওকে, তারপর এটাকে আপনি জাস্ট কপি পেস্ট, জাস্ট ট্রান্সফর্ম রিফ্লেক্ট আমরা ভার্টিক্যাল করব, জাস্ট আপনার পছন্দ মতো এই জায়গায় বসে দিলেন। ঠিক আছে, উপরে আপনার কি কালারটা থাকবে? উপরে থাকবে এই কালারটা, আর বাকিগুলো নিচে চলে যাবে। ঠিক আছে, তাহলে এটা থাকবে এই যে রাইট ক্লিক করবেন, অ্যারেঞ্জ, ব্রিং টু ফন্ট। ঠিক আছে, তাহলে ফন্টে এই জিনিসটা থেকে যাবে। ওকে, আর এইটা থাকবে আমার, এখন এই জিনিসটাকে আমি জাস্ট সরাই ফেলছি। ঠিক আছে, এই যে এটাকে সরাই ফেললাম। এখন দেখেন এই জায়গায় একটা কালার আছে, এখানে কিন্তু কালার কম্বিনেশনের একটা খেলা আছে। ঠিক আছে, দেখছেন এই জিনিসটাকে আমরা কি করেছি, এইখানে আপনি একটু কি লালচে কালার দিতে হবে। ঠিক আছে, একটু গাঢ় কালচে। ঠিক আছে, এটাকে এখানে দিবেন, এটাকে করে দিবেন কি সবার নিচে, অ্যারেঞ্জ টু স্যান্ড টু ব্যাক, একদম সবার শেষে। মানে এটাকে আবার কি কালার দিবেন? এই কালারটা দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে ইলিউশন তৈরি করে আপনার ডিজাইনে। ঠিক আছে, মনে হয় যে এটা ভাঁজ। ঠিক আছে, অ্যারেঞ্জ ট্রান্সফর্ম করবেন, রিফ্লেক্ট করবেন। ওকে, ঠিক আছে, আর এটাকে দিবেন সবার লাস্টে, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। ওকে, তাহলে আমরা আবার কালার দিয়ে দিচ্ছি এটা। তাহলে আপনার কি মনে হচ্ছে যে এখানে একটা ভাঁজ আছে? আসলে কিন্তু এটা কোনো কিছু না, আমরা জাস্ট নর্মাল একটা জিনিস। ঠিক আছে, এটাকে জাস্ট রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এইভাবে করে আসলে একটা জাস্ট ইলিউশন তৈরি করা হয় যে এখানে একটা ইয়ে আছে। ঠিক আছে, আপনি যদি আরো গ্রেডিয়েন্ট দিয়ে করতে চান, মোর মোর ইজি। ঠিক আছে, আপনি এখানে জাস্ট ব্ল্যাক করলেন, আপনি এখানে কালারটাকে কি দিলেন, কালারটা দিলেন এই কালারটা। ঠিক আছে, আর এটা দিলেন কি কালচে যে লালটা আছে, এই কালচে লালটা। ঠিক আছে, দিলেন, দেখছেন? তাহলে আপনার এই কোণাটাতে সবচেয়ে বেশি ইয়া পড়বে না? তো এইটাকে জাস্ট আপনি ড্র্যাগ করে নিয়ে আসেন, সরি, ড্র্যাগ করে ওখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে আরো মোর, মোর কি হবে, মোর হচ্ছে রিয়েলিস্টিক ফিল দেবে। ঠিক আছে, এটাকে জাস্ট ড্র করেন বা উল্টা পাশ থেকে এখানে ড্র করেন, তাহলে মোর রিয়েলিস্টিক আপনাকে এই ইমেজটা এনে দিবে। আপনি এটাকেও দিতে পারেন। ঠিক আছে, আপনি জাস্ট এখন, তারপর আপনাকে এটাকে আপনি এটাকে, এটা জাস্ট স্ট্রেইট লিনিয়ার গ্রেডিয়েন্ট হয়ে গেছে, দেখছেন? এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। আপনি এখন যদি রেক্টেঙ্গুলার দেন, ঠিক আছে, আপনি এভাবে করেও নিয়ে আসতে পারেন, তাহলে শেপটা অন্যরকম হবে। ওকে, এইভাবে করে আসলে ম্যানিপুলেট করা যায়, কালার ম্যানিপুলেট করে আপনি জিনিসটাকে একদম মানে চোখের ইলিউশন তৈরি করতে পারেন। ঠিক আছে, চোখে কি করতে পারি আমরা, ইলিউশন তৈরি করতে পারি। সো পেন টুল, কিভাবে কোন শেপ নিয়ে আসা যায় আমরা এই জিনিসটা করতে পারি। ওকে, কোনো সমস্যা নেই।
সো আমি আর এটা খুব একটা বেশি দেখালাম না। ওকে। আচ্ছা, তো আমরা বিভিন্ন শেপ টেপ নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, সবাই একটু কাইন্ডলি একটু, আমরা সবাই মনে হয় বিরক্ত হয়ে গিয়েছি। আপনারা সবাই একটা র্যান্ডম একটা শেপ নেন, শেপ নিয়ে পেন টুল দিয়ে এটা কাজ করার ট্রাই করেন। তো করেন তো, জাস্ট আপনাদেরকে 2টা মিনিট সময় দিচ্ছি। আপনারা একটু ট্রাই করেন, একটা শেপ নেন, শেপটা নিয়ে জাস্ট এটাকে ড্র করার ট্রাই করেন পেন টুল দ্বারা। পারবেন না? আচ্ছা, এই যে কোন শেপটা নিতে পারেন কিনা, কোন, ঠিক আছে, এই যে কোন শেপটা নিতে পারেন কিনা, এখানে আমরা কোন শেপ যদি লিখি, আই থিঙ্ক চলে আসবে কোন শেপ। দেখছেন, এই যে কোন শেপ, এই শেপটা আপনারা নিতে পারছেন কিনা, পেন টুল দিয়ে নেওয়ার ট্রাই করবেন। কন্ট্রোল সি। আস্তে আস্তে, আসলে পেন টুল হচ্ছে এমন একটা কাজ, আপনাকে ধীরে ধীরে করতে হবে, অটোমেটিক্যালি এই জিনিসটা চলে আসবে, ঠিক আছে। আপনি এখান থেকে এটাও নিতে পারেন। আমরা তো পেন টুল দিয়ে করার থেকে আমরা তো এটা আরো বেশি ইজি করা হচ্ছে সম্ভব কিসে, বলেন তো? এটা আরো বেশি ইজি হচ্ছে আপনি যখন এই শেপটা নিয়ে করবেন, ঠিক আছে। তারপরও আমরা এটা ইয়া দিয়ে করছি, ঠিক আছে। আমরা এটাকে জাস্ট নিচ্ছি, জাস্ট নিয়ে ফেলছি, ঠিক আছে। দেখেন, এখানে যখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে যাব, এই যে পয়েন্টারটা আছে না, এইটা আপনি জাস্ট ড্র্যাগ করবেন, তাহলে কি আপনার এই যে শার্প যে একটা ব্যাপার আছে, এই জিনিসটা ওইটা থাকবে না, ঠিক আছে। কন্ট্রোল দিয়ে আমরা এটাকে ঠিক করে নিচ্ছি। ওকে, কোনো সমস্যা নেই। দেন আমরা কি করছি, ত্রিভুজ এঁকে ফেলছি। এখান থেকে একটা পয়েন্ট নিলেন, 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 ডাজন্ট ম্যাটার, জাস্ট আপনি এটাকে উপরে করে দেন, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। দেখছেন, আপনার ওই শেপটা অলমোস্ট রেডি। আপনি এখন জাস্ট এটাকে ঠিক করে নেবেন, ডাইরেক্ট সিলেকশন টুল নেবেন, সেই টুলটা নিয়ে আপনার যদি যেটা মনে হয় যে হ্যাঁ, আমার ঠিক করা দরকার, এই পয়েন্টটা আমার এখানে ঠিক করা দরকার, এখান, ঠিক আছে। জাস্ট র্যান্ডমলি আমি জিনিসটা দেখালাম আপনাকে। ওকে। তো তো এখন আসবে, আচ্ছা আপনারা আমাকে একটু কনফার্ম করেন যে পেন টুল নিয়ে কোনো সমস্যা আছে কিনা, তাহলে হচ্ছে আমি নেক্সট টপিকের দিকে আগাবো। পেন টুল পারবেন? নো প্রবলেম, ওকে। আচ্ছা, তাহলে আমি কি একটু নেক্সট ইয়াতে যাই? হ্যাঁ, ঠিক আছে। আই থিঙ্ক পারবেন, আপনার গেমটাও খেলবেন, ঠিক আছে। ওকে, সো ফ্রি পিকে চলে যাই। ওকে, লোগো ইলিস্ট্রেশন, ঠিক আছে। লোগো লিখে আমি সার্চ করলাম, দেখি কি লোগো আসে। আচ্ছা, নেম লোগো দিয়ে কোর্স কাজ করব। আচ্ছা, রাইনো শেপ, ইনোনোভা, ওকে, কোনো সমস্যা নেই। আমরা একটু ইজি টাইপ ট্রাই করি। ট্রায়াঙ্গেল দরকার নাই, ক্যামেল এসব দরকার নেই, দরকার নেই, দরকার নেই, দরকার নেই। ওকে, নেক্সট পেজ। ইজি নেওয়ার ট্রাই করছি। আচ্ছা, থিঙ্ক আই থিঙ্ক এটা নেওয়া যেতে পারে, ঠিক আছে। এই শেপটা কপি করলাম, এখানে পেস্ট করলাম, ঠিক আছে। এটাকে আমরা কি করছি, এটাকে একটু বড় করছি, বড় করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম, যাতে এখন কোনো কিছু না করা যায়। এখন হচ্ছে মেইন খেলাটা, আপনি এখন এখানে ড্র্যাগ করছেন, ওকে। আমি এখান থেকে আবার এটাকে ড্র্যাগ করছি, ওকে। মাঝ বরাবর রাখার ট্রাই করব, ওকে।
এখানে এনে রাইট করছি, এটাকে আবার ড্র্যাগ করব। আচ্ছা, এখানে আমরা একটু ভেঙে নিই। ঠিক আছে, এটাকে ফুললি বাঁকাতে যাবেন না, আমরা একটু ড্র্যাগ করে ভেঙে নিব। ঠিক আছে, জাস্ট এখানে এসে আই থিঙ্ক ইটস ওকে। দেন এখানে আবার একটু বাঁকিয়ে নিব, এখানে একটু বাঁকিয়ে নিব। দেন এই পয়েন্টে এসে জাস্ট এটাকে ড্র্যাগ করে সোজা করে নেব। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। এটাকে আমরা ফিল্ডটাকে অফ করে দিলাম, এটাকে জাস্ট ইমপ্রুভ করব। থিঙ্ক তাহলে আমার এটার সাথে জাস্ট ম্যাচ হয়ে যাচ্ছে। ওকে, এখন আমরা আবার এই পয়েন্টটা নিব, পয়েন্ট থেকে জাস্ট এখানে আমার আরেকটু কার্ভের দরকার ছিল। আমার কার্ভটা এখানে হলো, জাস্ট এখানে আমি এটাকে ড্র করছি, ড্র করছি, ড্র করছি। হুম, থিং ইটস ফাইন। ওকে, এটাকে আমরা এখন কি করব, ক্যাপটা, এই যে ক্যাপটা আছে জাস্ট হতে হবে। ঠিক আছে, ওকে। এখন আবার এই জায়গা থেকে আমরা এখানে জাস্ট একটা কার্ভ নিয়ে নেব। ওকে ফাইন, এটা আমরা কাজের সুবিধার্থে করছি। ওকে, এখানে নিলাম, এখানে জাস্ট এটাকে ভেঙে নিলাম। আপনি এটাকে আবার কি করতে পারেন, এটাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ভেঙে নিতে পারেন, নিতে পারেন, নিতে পারেন। ওকে, এখন এই পয়েন্টার গুলাকে আমরা পরে ঠিক করতে পারি। এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা করতে পারি, এটাকে তাকে সমান করে নিতে পারি। ঠিক আছে, এই যে পয়েন্টারটা আছে এটা দিয়ে আমি ঠিক করে নিচ্ছি, এটা দিয়ে আপনি একুরেটলি ঠিক করে নিচ্ছি। ঠিক আছে, একদম হাইলি প্রোফাইল ঠিক করলাম না। তারপর এই যে পয়েন্টার গুলো আছে দেখেন, এখানে আপনি এটা সিলেকশন পাচ্ছেন, কার্ভটাকে স্মুথ করার। ঠিক আছে, কার্ভটাকে স্মুথ করার অপশনটা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এখান থেকে ঠিক আছে। তারপর এই যে যেখানে জয়েন্ট গুলো আছে, এই জয়েন্ট গুলোতে যেখানে পাথ করেছেন সেই জিনিসগুলোকে স্মুথ করা যায়। ঠিক আছে, আপনি এই পয়েন্টটাকে, এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটাকে নিলেন, নিয়ে এই যে স্ট্রোকটা আছে এটাকে ক্যাপটাকে ইয়া করে দেবেন। ওকে, তাহলে অলমোস্ট আমার এটা ট্রেস করা হয়ে গেল। এটাকে বলে মানে পেইন্ট টুল দিয়ে এটাকে বলছে ভেক্টর ট্রেসিং বলে। ঠিক আছে, আমরা কি নিচে কোনো একটা অপশনস বাদ দিয়েছিলাম? না, ঠিকই আছে, লোগোটা এরকম ছিল। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমরা এটাকে জাস্ট এখানে নিয়ে আসি, হাতি মেরে সাথী। ঠিক আছে, তাহলে আমরা এখানে এলিফ্যান্ট, এলিফ্যান্ট। ওকে, এখানে আমরা আই থিঙ্ক নেক্সা ফন্টটা এখানে খুব সুন্দর মানাবে। নেক্সা, পারফেক্ট। ঠিক আছে, এটাকে জাস্ট আমরা কি করব, গ্রুপ করে নিব। পাথ ফাইন্ডার দিয়ে করলে হবে না, জাস্ট গ্রুপ করতে হবে। গ্রুপ করে নিলাম, গ্রুপ করে নেওয়ার পরে এই যে এলিফ্যান্টটা আছে, এলিফ্যান্টের কালার আপনি রাখতেও পারেন, না রাখতেও পারেন, কোনো সমস্যা নেই। বাট এটা আমার লোগোটা, আমার এখান থেকে এটাকে আমরা কি করবো, মাঝখানে নিয়ে আসছি। ঠিক আছে, এটাকে এলিফ্যান্টটাকেও আমরা অ্যালাইনমেন্ট করে মাঝখানে দিচ্ছি। ঠিক আছে, আপনার এটা একটা আপনার লোগো ক্যাটাগরি হয়ে গেল। ঠিক আছে, আমরা এখন হচ্ছে ভেক্টর ট্রেস করতে পারছি। ঠিক আছে, ইমেজ ট্রেস করা, এটাকে বলে ইমেজ ট্রেস করা। আপনি এটাও করতে পারবেন, এটাও করতে পারবেন। ঠিক আছে, এই যতগুলো আছে, যে শেপ গুলো আছে সেগুলোকে আপনি কি করতে পারবেন, ধরে 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 এগুলোকে কি করা যায়, এগুলোকে আমরা
সেম ক্যাটাগরি পেন টুল দ্বারা করতে পারি। লাইক এইটা মনে করেন, এইটাই আমরা আসি, কপি করলাম, মানে প্রথমে ছোট ছোট দিয়ে, মানে সহজ সহজ জিনিসগুলো দিয়ে করা ট্রাই করলাম। আমরা এলিফ্যান্টটাকে সরাই, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। ওকে, এখানে একটা পয়েন্ট নিলাম, পয়েন্ট জয়েন দিয়ে দিলাম। এখানে এসে জাস্ট এটাকে নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি, নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা একটু ভেঙে নিই। যত আপনি ভেঙে ভেঙে কাজ করবেন তত আপনার এই যে পয়েন্টার গুলো বৃদ্ধি পাবে, আর যখন পয়েন্টার বেশি যত থাকবে আপনার হচ্ছে কি, আপনার কাজের পরে আপনার এটার মানে এডিট করতে বা এটা ইয়া করতে আপনার ইজি হয়ে যাবে। ঠিক আছে, আমরা এটা করলাম। এখন এটাকে জাস্ট কি করব, এই যে পয়েন্টারটা আছে এখানে ক্লিক করছি। Just আমি 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 okay, ঠিক আছে, আমার অলমোস্ট এটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটাকে জাস্ট আমরা এমনি করে ভেঙে নিচ্ছি, ভেঙে নিচ্ছি, ভেঙে নিচ্ছি। ঠিক আছে, গেল, এখানে গেল। আমরা ইজি ইজি করার ট্রাই করি। ঠিক আছে, এখান পর্যন্ত নিলাম, নিয়ে জাস্ট এখানে এনে কেটে দিলাম। ঠিক আছে, এখন এটাকে তৈরি করতে হবে। এটাকে আমি আপাতত অফ করে দেই, এটাকে অফ করে দেই, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। এইখান থেকে একটা পয়েন্টার নিলাম, পয়েন্টার নিয়ে জাস্ট এটার উপর ট্রেস করা ট্রাই করছি। ওকে, এটা আবার পাথ ফাইন্ডার টুল দিয়ে করলে ইজি হয়ে যেত, বা শেপ বিল্ডার টুল দিয়ে করলে অনেক ইজি ওয়েতে করা যেত। ঠিক আছে, এখন কন্ট্রোল দিয়ে এটা কি করব, এটাকে কন্ট্রোলে নিয়ে আসবো। ঠিক আছে, কন্ট্রোল দিয়ে কন্ট্রোল করতে হবে। ওকে, অলমোস্ট ডান। কারণ এটাকে জাস্ট আমরা কালার গুলো দিয়ে দিলেই আমাদের এটা কমপ্লিটেড। ঠিক আছে, কন্ট্রোল 2 দিয়ে এটাকে কি করব, এটাকে সরায় নিয়ে আসবো। এখন এটাকে আমরা দিলাম, এটাকে সিলেক্ট করলাম, বললাম তুমি এই কালারটা আই ড্রপার 2 দিয়ে এটা হও, আর এটাকে বললাম আই ড্রপার 2 দিয়ে এই কালারটা হয়ে যাও। এই তো অলমোস্ট কমপ্লিট। এখন গ্রেডিয়েন্ট করতে পারেন, গ্রেডিয়েন্ট করবেন কিভাবে সেটা তো আপনারা জানেন। জাস্ট এটাকে আমি একটু শেপ গুলোকে একটু কি করছে, স্মুথ করার জন্য এই জিনিসটা করলাম। ঠিক আছে, ওকে, এটা স্মুথ করার জন্য যা যা করণীয় আমরা সেটা করছি। ওকে, ঠিক আছে। গ্রেডিয়েন্ট করতে গেলে কি করতে হবে বলেন দেখি। এই যে আমরা এখানে প্রথমে গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করব। ঠিক আছে, গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করে এই পয়েন্টটাতে কি দিব, এই পয়েন্টটাতে দিব এই কালার টোনটা নিব, এইটা। ঠিক আছে, আর এখানে কালার, সরি, এখানে যে কালার টোনটা আছে বলবো হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট কালারটা। ঠিক আছে, তাহলে আমরা এখন এটাকে কি করব, জাস্ট এই সেট থেকে এখানে নিয়ে যাব। ঠিক আছে না, ওকে, গেল। এখন এই জিনিসটাকে কি করব, গ্রেডিয়েন্ট টুল বলবো, গ্রেডিয়েন্ট টুল করে এই পয়েন্টটাতে দিব কোনটা, এই যে এই কালারটা, আর এই পয়েন্টার দিব কোন কালারটা, এই কালারটা। ঠিক আছে, তো জাস্ট এখন এখান থেকে আপনি এখানে দেখাচ্ছেন। ওকে, ফাইন, কোনো সমস্যা নেই। আর এখানে আমি সেম জিনিসটা করব, এখানে দিয়ে দিলাম। তাহলে আপনার এই পয়েন্টারটা কি হচ্ছে, এই পয়েন্টারটাকে দিবেন হচ্ছে এই কালারটা, আর এই পয়েন্টারকে দিবেন হচ্ছে এই কালারটা। এখন আপনি জাস্ট গ্রেডিয়েন্টটাকে ঠিক করে নেন। ঠিক আছে, এই যে গ্রেডিয়েন্টটা নেবেন, গ্রেডিয়েন্টটা জাস্ট এখান থেকে দিয়ে দিলেন। ওকে, আপনার সেম টু সেম জিনিসটা চলে আসলো। ঠিক আছে, এখন আপনি এই জিনিসগুলোকে একটু শর্ট করে নিলেন একটু,
ঠিকঠাক করে নিলেন। সরি, এখানে যদি কোনো ওই যে শেপ বাকি থেকে যায় তাহলে ওইটা জাস্ট রিমুভ করে ফেলবেন, ঠিক আছে? আর বোঝা যাচ্ছে না? ওকে, ফাইন। আপনার জিনিসটা একদম পারফেক্টলি কম্বাইন হয়ে গিয়েছে। ওকে, সো এইভাবে করে আমরা এই জিনিসটা আনতে পারি। আই থিঙ্ক এখান পর্যন্ত প্রবলেম সলভ। এখন আসবে মজার জিনিস। সেটা কি জানেন? সেটা হচ্ছে ইমেজ ট্রেসিং। আরে সর্বনাশ! আচ্ছা, ইমেজ ট্রেসটা হচ্ছে মেইন থিং, ঠিক আছে? এটা খুবই মজার একটা জিনিস। লাইক, আমি যদি এখন একটা জিনিসে চাই, যেমন 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 হুম, কোনটা 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 কোনটা, সাপোজ সাপোজ এটাই ধরছি, ঠিক আছে? ইজি ইজি গুলো আমরা আগে ট্রাই করছি, তারপরে আমরা বাকি কাজ যাবো। এটা কি করছি? কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম। এখন আমাকে কি করতে হতো? এই জিনিসটাকেই আমার যখন পেইন টুল দ্বারা করতে গেলে আমাকে এটা তৈরি করে নিতে হবে, বিভিন্ন কিছু করতে হবে। বাট বাট এখানে একটা সব ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে ইমেজ ট্রেস। দেখেন এই জায়গায় কুইক অ্যাকশনে এই জায়গায় আপনি ইমেজ ট্রেসটা পাচ্ছেন, অথবা উইন্ডোতে যাবেন, এখানে ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে, ঠিক আছে? ইমেজ ট্রেসে ক্লিক করছি, কোনো সমস্যা নেই। এখন এখানে গিয়ে আমি জাস্ট, এখন আপনি এখানে কালার আছে, ডিফল্ট আছে, হাই ফ্যাটিলিটি ফটো, লো ফ্যাটিলিটি ফটো, থ্রি কালার, সিক্স, সামথিং অফ, যে কোনো কিছু অপশন আছে। বাট আপনি যদি ডিফল্ট রাখেন তাহলে আপনি জাস্ট এখানে কালার মোড কি থাকবে, কালার রাখবেন না ব্ল্যাক এন্ড হোয়াইট রাখবেন? কালার রাখলাম, ঠিক আছে। কালার কতগুলো থাকবে? আমার কালার দুইটা রাখছি মনে করেন, আমার এখানে দুইটা কালার আছে, তাই না? ওকে, এখন জাস্ট ইমেজ ট্রেস করতে বলছি। আচ্ছা, এখানে জিনিসটা নিতে পারে নাই, কালারটা ব্ল্যাক এন্ড হোয়াইট, ঠিক আছে। যদি ট্রেস করতে বলি তারপরও নিচ্ছে না, ওয়াই? ট্রেস ডিফল্ট, এখানে আমি থ্রেশার হোল্ড কমাই দিলে কি হবে? এই যে আমি থ্রেশার হোল্ড বাড়াই দিলে এই জিনিসটা জাস্ট নিতে থাকবে। ওকে, বেশিও দেওয়া যাবে না, ঠিক এখানে হলে ঠিক আছে। দেখেন এখন এটা আপনার একদম জাস্ট ফ্যাক্টরাইজে পরিণত হয়ে যায়, ঠিক আছে? আমি এটা বদলে আরেকটা ইমেজ নেওয়া ট্রাই করি, লাইক এটা। হ্যাঁ, করা যায়। কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম। দেখেন আমি যদি জুম করি এটা ফেটে যাচ্ছে, তাই না? এটাকে আপনি জাস্ট ইমেজ ট্রেসে দিয়ে দেন। আচ্ছা, এটা ফেটে ফেটে যাচ্ছে কেন? আমার হাই কোয়ালিটি এইচডি জন্য কি সমস্যা হচ্ছে? আচ্ছা, মনে করেন পেন্সিল ক্যাসেল, সেক্টরতে গেলাম। না, ভালো লাগছে না। একটু আমি চাচ্ছি ইজি ইজি জিনিসগুলোকে একটু কেটে, যেমন এটা, ঠিক আছে। ঠিক আছে, কন্ট্রোল কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেখেন জুম করলে এটা ফেটে যায়। এখন সেম জিনিসটাই আপনি ইমেজ ট্রেসে দিচ্ছেন, ডিফল্ট। কেন বাবা? একটা নিচ্ছে কেন, দুইটা নেওয়ার কথা। এই যে আপনার এটা চলে আসবে, ঠিক আছে। আপনি যদি আবার এই জিনিসটাকে উল্টা পাশে করেন, লাইক আমি যদি এটাকে নিয়ে আসি, ইমেজ ট্রেসে যাচ্ছি, হাই ফ্যাটিলিটি ফটো দিয়ে দিই, ও একটু সময় নিবে, বাট ও আপনাকে এক্সাক্ট রেজাল্টটা দেওয়ার ট্রাই করবে, ঠিক আছে। দেখেন সে কিন্তু কাইন্ড অফ এই জিনিসটাকে করার ট্রাই করেছে। এখন আমি পাথটাকে একটু কমাই দিচ্ছি। পাথ বলতে এটাকে মিন করছে, ঠিক আছে। কালার্স আমি কমাই দিচ্ছি।
তাহলে ও এক্স্যাক্টলি আপনাকে রেজাল্টটা দেন, নয়েস আপনি একটু বেশি দিয়ে দেন, তাহলে ও একটু কার্ভ গুলোকে স্মুথ করা ট্রাই করছে। ঠিক আছে, তারপর কর্নার গুলোকে একটু জাস্ট আপনি নিজের মতো করে করে নিলেন। ঠিক আছে, আপনাকে তাহলে এক্স্যাক্টলি কালার সহ এটাকে এখন আপনাকে ভেক্টরাইজ করে দিল। ঠিক আছে, এটা আর কখনো ফাটবে না। তো এটা হচ্ছে আমাদের কাইন্ড অফ কি। তারপর আপনি জাস্ট এক্সপ্যান্ড করতে হবে, এক্সপ্যান্ড। বুঝছেন, এখানে এক্সপ্যান্ড আছে, অথবা অবজেক্টে গিয়ে আপনার এখানে এই যে এক্সপ্যান্ড অপশনসটা আছে, এটা কুইকে এখানেও আছে এখানেও আছে, এক্সপ্যান্ড করলেন, ফিল, ইয়া, ঠিক আছে। দেন এটাকে কি করব, আনগ্রুপ, কন্ট্রোল জি। ঠিক আছে, আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে এটাকে আনগ্রুপ করে ফেলছি, দেখেন আপনার এটা জাস্ট রিমুভ হয়ে গেল। ঠিক আছে, বাকি অপ্রয়োজনীয় জিনিসগুলো আমরা জাস্ট রিমুভ করে ফেলছি। বুঝছেন, এখন এটা আপনার কি কি হয়ে গেল, আপনার ভেক্টরাইজ হয়ে গেল। ঠিক আছে, এখানে আর কোনো, আপনি যতই জুম করেন ফাটবে না। ঠিক আছে, এটা হচ্ছে কাইন্ড অফ আমাদের হচ্ছে এই যে আমরা করেছিলাম না, কি বলে এটাকে, ব্যাকগ্রাউন্ড রিমুভের মতো, জিনিসটা সেম। আপনি এখন মনে করেন ইলিস্ট্রেশনস, যেটা হচ্ছে ইলিস্ট্রেশন, যদি আমরা চলে যাই নর্মাল একটা ইলিস্ট্রেশনের ক্ষেত্রে, মনে করেন এইটাকে। ঠিক আছে, এটা করতে গেলে কি আপনার প্রিমিয়াম লাগতো না, জিনিসটা প্রিমিয়াম, কপি ইমেজ, এখানে এসে জাস্ট পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, এটা আসলো, আপনি করবেন ইমেজ ট্রেস, হাই ফিডেলিটি। ঠিক আছে, হাই ফিডেলিটি করলেন, ক্লাস্টারিং বা স্মুথ করছে, দেখেন কাইন্ড অফ আপনার জিনিসটা চলে আসলো। এটাকে আপনি কি করছেন, কালারটা একটু কমাই দেন, তাহলে স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, পাতটাও একটু কমায় দেন, জিনিসগুলো তাহলে তত বেশি স্মুথ হতে থাকবে। ওকে, কর্নার ঠিক আছে, আই থিঙ্ক ঠিক আছে। নয়েজটা একটু বাড়ায় দিতে হবে, যাতে করে এই কালার্স গুলো সে একদম পারফেক্টলি নিতে পারে। এখন একটা জিনিস দেখেন, এক্সপ্যান্ড করেন। ওকে, এক্সপ্যান্ড, আনগ্রুপ। এখন আপনি স্পেসিফিক ভাবে জিনিসটাকে ম্যানিপুলেট করতে পারছেন। ঠিক আছে, এই দেখেন এটাকে আপনি ছোট বড়, আপনি মানে আপনাকে ওইটা প্রিমিয়াম যেটা ছিল সেটা থেকে আপনি জাস্ট এটাকে কি করতে পারছেন। এই জন্য আমি ব্ল্যাক চুল দিব। ঠিক আছে, আপনি এটাকে কালার্স গুলোকে আপনি ম্যানিপুলেট করতে পারছেন। ইটস বিগ থিং। ঠিক আছে, এটা আপনার খুব কাজগুলোকে আরো স্মুথ করে দেয়। ওকে, আপনি এটাকে জাস্ট আপনি অন্য কোনো কালার দিতে চাইলে কালার দিতে পারেন। ঠিক আছে, পুরোপুরি এখন আপনার কাস্টমাইজড একটা রেজাল্ট চলে আসলো। ঠিক আছে, এটা দিয়ে আপনি অনেক কিছু জিনিস করতে পারবেন। ঠিক আছে, এটা প্রতিটা জিনিস এখন কাস্টমাইজেবল। ওকে, যেটা আপনাকে ধরে ধরে বানাতে হতো সেই জিনিসটা এখানে এখন খুব ইজি হয়ে গেল। ঠিক আছে, তো এই জিনিসটা একটা ইমেজ ট্রেস কিন্তু খুব খুব মজার একটা জিনিস। ওকে, আপনার ছোট ছোট যে ইলিস্ট্রেশনস গুলো আছে সেগুলো আপনি খুব ইজি ওয়েতে, ঠিক আছে, এই যে ইমেজ ট্রেস গুলো আছে এগুলো জাস্ট আপনি নিয়ে নিজের কাস্টমাইজ হবে, আপনি এখান থেকে তৈরি করে নিতে পারেন। বোঝা গেছে? ওকে, সো এখন বলেন আপনাদের ইমেজ ট্রেস পারবেন? ইমেজ ট্রেসটা খুব ভালো জিনিস না? ওকে, ইমেজ ট্রেস দিয়ে খুব সুন্দর সুন্দর এই জিনিসগুলো, এই যে ইয়াগুলো, ইস্যুগুলো যেগুলো আছে
সেই জিনিসগুলো, যেমন এই যে সিঙ্গেল সিঙ্গেল যে ইমেজ গুলো আছে বা এক কালারের যে ইমেজ গুলো আছে, খুবই ইজি ওয়েতে করা যায়। ঠিক আছে, আপনি সব কিছু যেমন এই যে এইটা বলেন, যে কোনো, এইগুলো তো আরো বেশি ইজি। ঠিক আছে, জাস্ট কপি করছেন, কপি করে আপনার মানে পরে যেগুলো আপনার ভেক্টরাইজ লাগবে, ঠিক আছে, জাস্ট ইমেজ ট্রেস দিবেন, হাই ফ্যাডিলিটি ফটো গেল, স্মুথ হচ্ছে, ওকে দ্যাটস ফাইন। এখানে গিয়ে জাস্ট একটু কাস্টমাইজ করে নিতে হবে, কালার্স গুলোকে একটু কমায় নেবেন, কালার স্টোন, মানে যতগুলো কালার আছে ঠিক ততগুলো কালার রাখবেন, তাহলে হচ্ছে কি ওর খুঁজে পেতে সুবিধা হবে। ঠিক আছে, পাথ গুলো একটু কমাই দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমার পাথ পাথ বলতে কোনটা, ওই যে যে পয়েন্টার গুলো যখন আমরা পয়েন্ট জয়েন করি, যত কম রাখবেন তত ভালো। ঠিক আছে, কর্নার্স গুলো একটু কম রাখবেন, নয়েজ একটু বাড়া দিবেন। ঠিক আছে, তবে একটু মোটামুটি এইচডি হলে ছবিটা হলে একটু ভালো হয়, যাতে করে আপনার এই যে ডিটেলস গুলো খুঁজে পেতে একটু সুবিধা হয়। ঠিক আছে, সো এইভাবে করে তারপর আপনি এক্সপ্যান্ড করবেন, এক্সপ্যান্ড করে আপনি কালার গুলো চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, এই যে এখানে কালারটা আপনি রেড দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটাকে আনগ্রুপ করলে আরো বেশি ইজি, জাস্ট নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে খুব ইজি ওয়ে। ঠিক আছে, the same image being drawn on notebook, which settings should I choose from the image trace in this case? Can we do the same for any drawing drawn on notebook? হ্যাঁ, এটা করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, তাজরিয়ান একটা কথা বলেছেন, এটা আমরা হচ্ছে নোটবুক থেকে আমরা এটাকে ড্র করে সেখান থেকে আবার, হ্যাঁ অবশ্যই করতে পারেন। এটা আরো বেশি ইজি হবে, বাট আই থিংক এটা নিজে নিজে ড্র করাটা, আপনি যেটা বলেছেন নোটবুক থেকে সেটাকে আবার ড্র করাটা, আই থিংক এখান থেকে আরো বেশি ইজি হবে। ওখানে তো আপনার অনেক কিছু অ্যাবস্ট্রাকশনস থাকবে, লাইটের সমস্যা থাকবে, বাট এটার থেকে সবচেয়ে বেশি ইজি আপনি নিজে থেকে ড্র করে নেওয়াটা ভালো। তো এখানে প্রিমিয়াম জিনিসগুলো মোটামুটি এখান থেকে আপনি ইনস্পিরেশন নিয়ে আসতে পারবেন, যেমন ইভেন এটা, এটা তো অনেকগুলো কালার, তাই না, হিউজ কালার্স আছে এখানে, বাট এখানেও এটা থেকেও আপনি জাস্ট এখানে, বাট এখানে কিন্তু আপনাকে একটা ব্যাপার আছে, এখানে অনেক জায়গায় আপনার একটু ধরা খাবেন, সেটা হচ্ছে যাদের হাই গ্রাফিক্স নাই, সে তার একটু প্রবলেম হতে পারে। ঠিক আছে, আমরা এগুলো নিয়ে আস্তে আস্তে অনেক কাজ করব। ঠিক আছে, দেখেন এখানে অনেকগুলো দেখছেন, অনেকগুলো ভাগ হয়ে গিয়েছে, কিন্তু আমরা এখান থেকে যে কালার্স গুলোকে একটু কমায় নিব, তাহলে ও আর কি স্মুথ হতে থাকবে, দেখছেন, কারণ নইলে বেশি কালার দিলে সে হচ্ছে কি ও কনফিউজড হয়ে যায়। ঠিক আছে, ও কালার ইয়াগুলো টোনগুলো ধরতে পারে না। আমরা এখানে পাঁচটা দিই, পাথ কমাই দিই। ঠিক আছে, পাথ গুলো কমাই দিচ্ছি, কর্নার গুলো একটু মানে জাস্ট আপনার ইমেজ বেসিসে কিন্তু। ঠিক আছে, ইমেজ বেসিসে আপনার এই জিনিসগুলোকে করতে হবে। ঠিক আছে, আপনার নয়েজ আপনি কেমন দিবেন, ঠিক আছে, আপনার স্মুথ কতটুকু রাখতে যাচ্ছেন বা কি করতে যাচ্ছেন। ঠিক আছে, কিন্তু তার বলে একদম পারফেক্টলি হবে না, বাট ট্রাই করবেন আর কি। অটোমেটিক দেখি সে নিতে পারছে কি না, এখন এটা নিতে পারছে না, আমি লিমিটেড রাখছি, চারটা কালার দিলাম। ও চারটা কালার আসলে হয় না, আমি ইয়া করে ফেলেছিলাম, আমি কালারটাকে ডিসকালার ডিসকালার করে ফেলেছি। তো আমি কালারটাকে কমাই দিয়ে ছয়টা কালার আনে দিচ্ছি, তাহলে ও ছয়টা কালারের মধ্যে সীমাবদ্ধ থাকার ট্রাই করবে। আমি বেশি রাখলেও ওই সেম। ঠিক আছে, আমি ইয়াই করে ফেলেছি, ভুল করে ফেলেছি। ঠিক আছে, আপনারা কালার্স এর ক্ষেত্রে একটু দেখবেন, অ্যাডভান্স এগুলা থ্রেশার হোল্ড এগুলো একটু মেনটেন করার ট্রাই করবেন, আশা করছি এই প্রবলেমগুলো হবে না। আচ্ছা, সো আজকে এই পর্যন্তই থাক। আমরা নেক্সট ক্লাসে কি করব, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আরো ভালো করে, মাঝে মাঝে এগুলো আমার খুব ইজি হইতে আসবে। হ্যাঁ, ল্যাপটপে কাজ করবে। আচ্ছা, মনির হোসাইন বলছেন, আচ্ছা মনির স্যার, আপনি একটু সাপোর্টে কি একটু কাইন্ডলি যোগাযোগ করবেন, সাপোর্ট আপনাকে এই প্ল্যাটফর্মটা খুব ইজি করে নেবে।
স্যার কোন প্ল্যাটফর্ম থেকে কাজ দিব? ফাইবার থেকে কাজ করাটা বেশি ইজি হবে স্যার, ইলিস্ট্রেটর 22 তে হবে। আর আপওয়ার্কে এখন বর্তমানে এই কানেকশন এর জন্য অনেক একটু প্রথম দিকে কাজ করাটা একটু খুব কঠিন হয়ে যায়, অ্যাকাউন্টটাকে একটু ইয়া করে কানেকশন কিনতে গেলে আপনি একদম ফকির হয়ে যাবেন। সো আই থিঙ্ক ফাইবার আপাতত এজ এ বিগিনার হিসেবে ঠিক আছে। হ্যাঁ, ইলিস্ট্রেটর 20-তে হবে স্যার। সো ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা কি করলাম আজকে? পেইন্ট টুল শিখলাম, ইমেজ ট্রেস শিখলাম, লাইন সেগমেন্ট শিখলাম। ওকে, তাহলে আমরা যেটা করছি, আমাদের আজকে হোমওয়ার্কটা দিয়ে দিই আপনাদেরকে। হোমওয়ার্ক ব্যাচ, ব্যাচ কত? 55, 59 প্লাস হচ্ছে 28 আই থিঙ্ক, তাই না? 28 প্লাস। ওকে, ওকে। আচ্ছা, লাস্ট ক্লাসটা কি এটা ছিল? শেপ বিল্ডার টুল, পাথ ফাইন্ডার, শেপ বিল্ডার টুল, পাথ ফাইন্ডার। হ্যাঁ, ঠিক আছে। আজকে 28 নম্বর ক্লাস, তাই না? আমাদের 28 নম্বর ক্লাস ছিল ওটা। ওকে, ঠিক আছে, আজকে আমাদের 28 নম্বর ক্লাস। ওকে, সো এখানে আমাদের হোমওয়ার্ক কি থাকবে দেখে নেন। হোমওয়ার্ক অফ 28 প্লাস, সেটা হচ্ছে আপনাকে কি করতে হবে? আপনি নিবেন হচ্ছে কি, আপনি করবেন হচ্ছে শেপ বাই পেন টুল। পেন টুল গেমটা খেলবেন, গেম লেভেল কতদূর পর্যন্ত যেতে পারছেন। তারপরে হচ্ছে আপনাকে কি করতে হবে? শেপ পেন টুল করবেন হচ্ছে 5টা, পেন টুল গেম লেভেল হাইয়েস্ট করতে হবে। আর হচ্ছে ইমেজ ট্রেস করতে হবে। ইমেজ ট্রেস করবেন কতটা? এটা খুব ইজি, 10টা করেন। আর আর আমাদের কি শেখালাম জানি? আচ্ছা, লাইন সেগমেন্ট টুল বা ওই যে শেপ টুল যেগুলো আছে, টুল দিয়ে 3টা ডিজাইন করবেন। 3টা কি, 5টা দিই। ঠিক আছে, এই যে লাইন সেগমেন্ট বলতে যে আর্ক, স্পাইরাল, রেক্টেঙ্গুলার, পোলার গ্রিড, এইগুলো দিয়ে। ঠিক আছে, আমি যেভাবে দেখালাম জাস্ট ওই যে ড্র ড্র করে করে ওই জিনিসটা নিয়ে আসবেন। ওকে, আজকে আপনাদের এইগুলো থাকলো। ঠিক আছে, আজকে না, কম করে না, এটা খুব ইজি তো। আপনার পেইন্ট টুল গেমটা খেলতে আপনার সময় লাগবে না। ইমেজ ট্রেস তো আপনার জাস্ট ইমেজ ট্রেস অপশনটাতে ক্লিক করলে আপনার ইজিলি ইমেজ ট্রেস হয়ে যাচ্ছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর শেপ পেইন্ট টুল দিয়ে 5টা করতে কত সময় লাগে? শেপ টুল দিয়ে ওই যে লাইন সেগমেন্ট জাস্ট আমি যেভাবে দেখিয়েছি জাস্ট ওইভাবে করলে আপনার জাস্ট আপনার এটা কাজটা করতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে, ম্যাক্স, এর বেশি লাগবে না। ঠিক আছে, সো এটা নিয়ে টেনশন করিয়েন না, কাজ করতে থাকেন। ফাইন করতে লেগে যাবে 3 hours, হ্যাঁ। আচ্ছা, কি রিভিউ দেন না প্লিজ? কিসের ক্লাসটা রিভিউ দেন না, 1 মিনিট। কিসের রিভিউ? প্রথম থেকে আবার? এই আপনারা একটু ক্লাস প্লিজ, মানে একটু মনোযোগ দেন। আসলে একটু জাস্ট আমার ভিডিওগুলো একবার রিপিট করলে আই থিঙ্ক এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, এই ভিডিওটা আপনার তো আজকে রাতের মধ্যেই পেয়ে যাবেন একটু পরেই। সো একটু জাস্ট রিপিট করবেন। আই থিঙ্ক কোনো প্রবলেম হলে আমরা তো শনিবারে আছি সবাই মিলে একসাথে। ঠিক আছে, সো স্যাররা থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।